বিবাহের পরে সে আপনার সামদেশে গিয়েছিলেন ব্যবসা করার জন্য। এখান থেকে আমি আমার কিছুক্ষণ আলোচনা করে ইনশাআল্লাহ আমার বক্তব্য করব। তোমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার বিবাহ করার পরে যখন আপনার বাড়ি আসলেন, বাড়ি আসার পরে বা যেন আপনার তাদের যেন সংসার শুরু হয়ে গেছে, এভাবে যেন তাদের দিন অতিবাহিত হয়ে যায়। আব্বাজি মুসলমান, বাবা জীবন ভাইরা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার যেন বিবাহ যখন করে নিলেন, আপনার বিবাহ হয়ে যাওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার বাড়ির মধ্যে নিয়ে আসলেন। বাড়ির মধ্যে নিয়ে আসার পরে আপনার যেন তাদের আপনার সংসার শুরু হয়ে গেল, তারা আপনার সংসার আপনার আরম্ভ করে দিলেন। আমার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেরাদার আপনার বোনের মধ্যে যেতেন শিকার করার জন্য। আমার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মা আমিনাকে বিবাহ করার পরে আপনার সংসার যেন আপনার শুরু করে দিয়েছে, এবার যেন সংসার আরম্ভ হয়ে গেছে। আসুন না বেরাদার, আমি সংক্ষিপ্ত করে আলোচনা করি, আমি আপনাদেরকে কেটে কেটে কিছু আপনার শুনিয়ে যাই। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার সংসার শুরু করে দিয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সংসার শুরু হয়ে গেল। এভাবে জানে একদিন দুই দিন করতে করতে আপনার 1 মাস 2 মাস করতে করতে আপনার বেলাটা 3টি মাস কেটে গেল। এবার যেন আব্দুল্লাহ পেছনে থেকে মা আমিনার গর্ভতে আপনার নবী চলে গেল। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বেরাদান মিল্লাত ইসলামিয়া মা আমিনার গর্ভে আপনার চলে গেলেন। মা আমিনার গর্ভে আপনার চলে যাওয়ার পরে এদিকে আপনার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তার বাবা আপনার যেন বলতে আছে, বেটা আব্দুল্লাহ রে, ও বেটা আব্দুল্লাহ শোনো রে, ও বেটা তোমার আজকে ঘর সংসার হয়ে গেছে, বেটা তোমার বিবাহ হয়ে গেছে, বেটা আজকে তোমার 9টি ভাই আপনার সন্দেশে যাবে ব্যবসা করার জন্য। বেটা আব্দুল্লাহ, বেটা তুমিও যাও যাও, তোমার 9টি ভাইয়ের সঙ্গে তুমি ব্যবসা করার জন্য যাবে। বেটা বলো তুমি যাবে কিনা বলো। বেটা বলে আব্বা যান, আপনি যদি আপনি যখন বলেছেন, আপনি যখন ইজাজত দিয়েছেন আব্বা, আমার আপনার ঘর সংসার শুরু হয়ে গেছে, আমিও বিবাহ করে নিয়েছি আব্বা। আব্বা যান, আমাকে যেন সংসার চালাতে হবে। ও আব্বা, আমি আমার দাদার সঙ্গে যাব। আব্বা যান, আমার দাদা আমাকে কি নিয়ে যাবে? বলে বেটা আব্দুল্লাহ রে, আমাকে নিয়ে যাবে বেটা, শুধু তুমি যাবে কিনা বলো। বলে আব্বা যান ঠিক আছে, তাহলে আমি যাবো। এবার যেন আব্দুল্লাহ আপনার 9টি ভাই আপনার যেন বেরাদার মুখের সামনে আপনার ব্যবসা করার জন্য যাবে। এবার যেন সময় আপনার কিনা রেডি হতে লেগেছে। আপনার একটি 2টি করে আপনার 9টি উট সাজালে, 9টি উট সাজানোর পরে শেষ বেলাতে একটি আপনার আমার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যেন আপনার বেরাদার উটটি যেমন আপনার সাজালে, উটটিকে আপনার সাজানোর পরে সবাই যেন এবার বেরাদার আমার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেরাদার মা আমিনার কাছে এবার টুকটুক করে যাচ্ছে। আব্দুল মুত্তালিব যেন বলতে আছে, বেটা আব্দুল্লাহ রে, বেটা আব্দুল্লাহ শোনো রে, আজকে তুমি সামদেশে চলে যাবে ব্যবসা করার জন্য। বেটা রে, তুমি যাও যাও যাও, আমার বোন
মা আমেনার কাছে ছুটে যাও, আমার বোন মা আমেনার কাছে তুমি আপনার ইজাজত নিয়ে নাও। আমার খাজা আব্দুল্লাহ গো আপনার মা আমেনার কাছে চলতে লাগলেন। মা আমেনার কাছে টুকটুক করে গিয়ে মা আমেনাকে আপনার গিয়ে বলছে, বিবি গো ও আমার বিবি আমেনা শোনো, ও আমার বিবি শোনো গো, আজকে আমার আব্বা জানে ইজাজত হয়েছে, আজকে আমার 9টি ভাইয়ের সঙ্গে আমি যাবো সামদেশে আপনার ব্যবসা করার জন্য। আমার 9টি ভাই আপনার যাচ্ছে আপনার ব্যবসা করার জন্য। ও বিবি তুমি আমাকে খাস দিলে আপনার ইজাজত দিয়ে দাও বিবি, আজ দিন থেকে আমাকে আপনার সঁপে দাও বিবি, আমি জানো আপনার ভাইদের সঙ্গে ব্যবসা করার জন্য যাব বিবি রে। তবে আমি আপনি আসবো কিনা তার কোনো গ্যারান্টি না। তুমি আমাকে খাস দিলে বিদায় দিয়ে দাও, বলা যায় না মতের কথা, হয়তো গিয়ে আর ফিরে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আমার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন মা আমেনার কাছে আপনার বলতে লাগলেন, মা আমেনা যেন টুকরে টুকরে আপনার কাঁদতে লেগে গেছে। কাঁদতে কাঁদতে স্বামী আপনার আব্দুল্লাহকে যেন বলছে, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, তুমি আজকে এই কথাটা কেন বের করলে বলো। ওগো আমার স্বামী, আমার মুখ দিয়ে বাক্যটা কিসের জন্য বের হলো? স্বামী গো আমার কিছু হয়ে গেলে আমি আমেনা কিভাবে আপনার থাকবো? বলে বিবি রে আমার বিবি, আপনার তুমি আমাকে আপনার বিদায় দাও রে বিবি, আমার 9টি ভাই আপনার রেডি হয়ে গেছে রে বিবি, বিবি আমাকে তুমি খাস দিলে বিদায় দিয়ে দাও। এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বেরাদার আপনার আব্দুল্লাহকে যেন এবার বিদায় দিচ্ছেন। বেরাদার খাজা আব্দুল্লাহ 9টি ভাই এবার যেন আপনার 9টি উটের মধ্যে চেপে গেলেন। 9টি উটের মধ্যে আপনার সাওয়ার হয়ে গেলে, সাওয়ার হয়ে যাওয়ার পরে শেষ বেলাতে আমার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন শেষ বেলাতে 10 নম্বর উটবাজি মুসলমান যখন চাপতে যাবেন, এদিকে আপনার চাপে যাওয়া চেপে যাওয়ার পরে এবার যেন সামদেশের দিকে এবার যেন টুকটুক করে আপনার উট আপনার রওনা হয়ে গেছে। উট যেন বেড়াদার চলতে লেগেছে টুকটুক টুকটুক করে, এবার যেন ওটা গিয়ে চলে যায়। এদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ঝরিয়ে দিয়ে কাঁদছে, আপনার স্বামী দিকে তাকিয়ে রয়েছে। স্বামী চলে গেল, আর হয়তো ফিরে আসবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাকতে বললেন, মাবুদ আমার স্বামীকে তুমি আপনার সহি সালামতে আপনার ব্যবসা করার জন্য যাচ্ছে, আল্লাহ তুমি আমার আপনার স্বামীকে সহি সালামতে সামদেশে আপনার পৌঁছে দিও। বিবি যেন কান্না করে, আল্লাহ কেন ভাবে বলতে আসে, আব্দুল্লাহ দিকে তাকিয়ে রয়েছে। আব্দুল্লাহ যেন বিবি দিকে একবার তাকায়, একবার সামনের দিকে তাকায়, এভাবে আপনার যেন চলতে থাকে। এই মতন করে করে যখন আপনার পাহাড়ে আর হয়ে যায়, আর হয়ে যাওয়ার পরে যেন বেরাদার সংক্ষিপ্ত করে আলোচনা করে মা আমেনা যেন এবার বাড়ির মধ্যে থাকলেন। এবার যেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপনার 9টি ভাইয়ের সঙ্গে বাজানো আপনার রাস্তা দিয়ে চলতে চলতে যেন এবার যেন দিনের পর দিন যাওয়ার পরে ওই আপনার মুলকের সামনে গিয়ে আপনার পৌঁছে গেল ব্যবসা করার জন্য। এবার যেন ওখানে গিয়ে আপনার ব্যবসা যেন আপনার শুরু করে দিয়েছে, আপনার আরম্ভ করে দিয়েছেন। এবার বেরাদার একদিন 2 দিন যাওয়ার পরে 3 দিনকার দিন আপনার কিনা আমার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন দাদাদেরকে বলছে, ও আমার দাদা, দাদা গো আমি আজকে একটা স্বপ্ন দেখলাম গো দাদা। বলে কি স্বপ্ন দেখেছো ভাই বলো? বলে দাদা গো আমি স্বপ্নটা দেখলাম, আমাকে যেন এবং আমার বিবিকে যেন আপনার বাঘে টানছে,
আমার বিবি যেন আপনাকে আপনার কুয়ার মধ্যে পড়ে গেছে। এই কথাটা যে মতো বলা হলো আপনার দাদাদেরকে যেন বলছেন, ও আমার দাদারা আমার মন ঠিকানা দাদা তোমরা আমাকে নিয়ে চলো, মক্কায় নিয়ে চলো, তোমরা আমাকে আমার আব্বাজানের কাছে পৌঁছে দাও, আমার আব্বাজানের কাছে আমাকে পৌঁছে দাও। সেই সময় তার দাদারা আপনার বলতে আসে, ও ভাই আব্দুল্লাহ রে, ও ভাই আপনার এতদিন পরে আপনার 3 দিন আপনার হলো আমাদের আশা ভাই রে, আমরা আপনার খালি হাতে কিভাবে যেতে পারি ভাই, কিছুদিন থেকে যাও ভাই, ব্যবসাটা আপনার শুরু করেছে, ব্যবসাটা আপনার কিছুটা করেনি ভাই রে, তারপরে আমরা যেন মক্কায় যেন আব্বাজানের কাছে ফিরে যাব। তোর মোবাইল গেছিল আল্লি না ভাই ও আপনি মনে কিছুদিন ব্যবসা করে না, তারপরে আমরা যেন আব্বাজানের কাছে ফের আস্তে আস্তে আবার যেন ফিরে যাব। এই কথা আপনার যখনই বলা হলো আমার দয়াল নবী মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যেন চুপ করে গেলেন। এভাবে যেন আপনার ব্যবসা শুরু হয়ে গেল, আপনার ব্যবসা আরম্ভ হয়ে গেল। ব্যবসা আরম্ভ হতে নাই, এবার যেন 1 মাস 2 মাস করে আপনার 3টি মাস যেন আপনার ব্যবসা করে নিলেন। ব্যবসা করার পরে এবার যেন বেরাদার আপনার যেন এবার যেন বাড়ি আসার জন্য রওনা হয়ে গেছে। 10টি ভাই যেন আবার যেন তো কাফেলা সাজিয়ে গেল, আবার যেন বেরাদার 10টি উট যেন আপনার সাজানো হলো, সুসজ্জিত করা হলো। সাজানোর পরে এবার যেন 10টি ভাই আবার 1 নম্বর 2 নম্বর করে 9টি ভাই 9টি উঠে চেপে গেল। 10 নম্বর ভাই আমাদের নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 নম্বর উঠে আব্বা চেপে গেলে, চেপে যাওয়ার পরে এবার যেন উট আপনার রওনা হয়ে গেল। আপনার রওনা হয়ে যাওয়ার পরে তখন মদিনাতুল মুনাওয়ারাতে আপনার যখন এসে পৌঁছে গেলে, ওখানে এসে যেন আপনার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ওখানে যেন আপনার আসার পরে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার উটের উপরে যেন সওয়ার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন পেটে যেন আপনার ব্যথা শুরু হয়ে গেল। আমার খাজা আব্দুল্লাহ দাদাদেরকে ডাক দেয়া বলছেন, দাদারা আমার দাদা আজকে আমি আর সহ্য করতে পারি না গো দাদা, আমার পেটে আপনার ব্যথা শুরু হয়ে গেছে গো দাদা, দাদা গো আমি আর সহ্য করতে পারি না দাদা, আমি আর উটের উপরে আপনার চড়ে থাকতে পারি না, উটের পৃষ্ঠে যেন আমি আর চেপে থাকতে পারি না, দাদা আমাকে নামিয়ে দাও। এই কথা যখনই বলতে নাই খাজা আব্দুল্লাহ আপনার 10টি ভাই আপনার তাড়াতাড়ি করে উটনির উপর থেকে নেমে গেলে, উটের উপর থেকে নেমে গেলে, নেমে যাওয়ার পরে এবার যেন বেরাদার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে এসেছেন। আসে যাওয়ার পরে ভাইকে আপনার ধরে নামালেন, নামে আপনার একটি আপনার বেরাদার গাছের নিচে আপনার বসিয়ে দিলেন। ভাইজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার বসিয়ে দিয়েছেন। বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আপনার অতিবাহিত হয়ে যাওয়ার পরে এবার যেন তার আপনার 9টি ভাইকে যেন বলছে, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেরাদার তার আপনার 10টি ভাইকে বলছে, ও আমার দাদা রে, তোমরা বাড়ি ফিরে চলে যাও দাদা। বলে ভাই না, ও ভাই আব্দুল্লাহ রে শুনো, তোমাকে আপনার এভাবে অসুস্থ ফেলে রেখে আমরা কিভাবে আপনার বাড়ি যেতে পারি? বলে দাদা গো আজকে 3টি মাস ধরে আমার আপনার ভাবিরা আপনার অপেক্ষা করতে আছে, তোমার আপনার স্ত্রীরা আপনার অপেক্ষা করতে আছে। বলে ভাবি দাদা গো আমার কথা ভাবিও না দাদা, আমরা তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে যাও আপনাকে আমার আব্বা যান তোমাদের জন্য আপনার ঘাটা দেখতে আসে আপনার দাদা তাড়াতাড়ি করে চলে যান বাইরে তবে আমরা চলে যাব ভাই তবে তোমার আপনার বিবি আমাদের বোন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আপনার কিছু বলে বাইরে তখন আমরা কি বলবো বলে ও আমার দাদা আমরা আপনার তার জন্য আমার এই খালি উঠি থেকে তোমরা নিয়ে চলে যাও নিয়ে যাওয়ার পরে আমার বিবি দরজায় আপনার ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পরে তাহলে আমার বিবি আপনার সান্ত্বনা হয়তো পেয়ে যেতে পারে তোমরা যখন বাড়ি চলে যাবে আমাদের বিবি তোমরাকে দেখে আপনার কত খুশি হবে আমার বিবি আপনার আমি না জানো আপনার মন মারা হয়ে থাকবে কত কান্নাকাটি করবে বাইরে যা বাইরে আর দেরি নয় ভাই তাড়াতাড়ি করে চলে যাও খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতো করে বলার পরে তার আপনার ভাইরা যেন আপনার রওনা হয়ে গেলেন তার আপনার ভাইরা এবার যেন টুক 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 করে আমার মক্কা দিকে রওনা হয়ে গেছে রওনা হয়ে যাওয়ার পরে इसके माँ आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বুঝতে পেরে গেছে আজকে আমার স্বামীরা যেন আসবে আব্বা সেই সময় আপনার ফোন যেন ছিল না সেই সময় আপনার যেন কোনো আপনার ফোনের ব্যবস্থা ছিল না সেই সময়তে আমার আপনার গ্রামে না যেন আপনার মনের মধ্যে চিন্তায় পড়ে আপনার হয়ে গেল মনের মধ্যে এরাদা হয়ে গেল হয়তো আজকে আমার স্বামীরা আপনার বাড়ি ফিরে আসছে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্বামীদের জন্য ভালো ভালো আপনার খাবার রান্না করেছে আমিনা এভাবে আপনার রান্না করার পরে তার আপনার বাজার আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে গিয়ে আপনার বলতে আসে আব্বা যান আমার আব্বা শুনে না আজকে তোমার আপনার সন্তানেরা বাড়ি ফিরে আসবে গো আব্বা ও আব্বা আপনার আজকে ফিরে আসবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলতে আসে ও বেটি আমিনা রে তবে শুনে না রে বেটি তুমি ওই পাহাড়ের দিকে আপনার তাকিয়ে থাকো ওই পাহাড়ের দিকে আপনার দেখো আপনার একদিন আপনার উঠে আপনার কাফেলা আসবে একদিন যেন কাফেলা আসবে আমিনা এভাবে আপনার জন্য তাকিয়ে রয়েছে হঠাৎ করে একটি যেন কাফেলার দল একটি যেন আপনার কাফেলার দল চলে আসতেছে আব্দুল মুত্তালিবকে আমিনা যেন বলতে আছে আব্বা যান আব্বা যান হয়তো আপনার ছেলেদের এই আপনার কাফেলাটাই আসছে আপনার ছেলেরাই হবে আব্বা বলে বেটি রে তুমি আপনার আগে আপনার উঠে দেখিও না মিডিলের উঠলে কেন রে বেটি বলে আব্বা তাহলে কি ধরবো আব্বা বলে বেটি রে নাগা পিছে দেখে আপনার দেখিও না আপনার শেষের উঠনার দিকে দেখো বেটি রে শেষের উঠটা আপনার মানুষ আছে কিনা আমার আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বেরাদা শেষের উঠটি যেন দেখে শেষের উঠটিতে বেরাদার আপনার যেন মানুষ নাই আব্বা জানকে কি আপনার ডাক দিয়ে বলছে আব্বা গো শেষের উঠটিতে যেন মানুষ নাই বলে বেটি রে তাহলে এটা আমার খাজা আব্দুল্লাহ আপনার কাফেলা হতে পারে না এটা আমার বাটাদের দল হতে পারে না বলে আব্বা জান আপনার কখন আসবে বলে আব্বা গো আমার স্বামীরা কখন আসবে বলে আপনার বেটি রে আবার করে দেখো আপনার দেখতে আসে আপনার কাফেলা দলটি আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে বাজি মুসলমান আগিয়ে চলে আসছেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে আপনার এবার যেন বেড়াদার ওই উটের দলটি আপনার চলে আসছে উটের দলটি আপনার আসার পরে আমিনা যেন বলতে আসে আব্বা গো
এই দলটি তো আমাদের বাড়ির দিকে গিয়েছে বাবা, বলে বেটি রে তাহলে পিছনে উঠে আপনার মানুষ নাই কেন রে বেটি? বলে আব্বা গো কিভাবে বলতে পারবো আব্বা, আপনার পিছনে উঠে মধ্যে কেন মানুষ নাই? আব্বা কেন আপনার তোমার ছোট ছেলে কি আসে নাই বাবা? আপনার বাড়ির মধ্যে আসা যাওয়ার পরে সমস্ত আপনার ভাইরা এবার আব্বা জানের কাছে আপনার হাজির হয়ে গেছে। আমি আপনার খাজাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেয়াদা উঠে আমরা দিকে ছেড়ে দিয়েছে। সমস্ত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মাটি বেটা আব্বা জানের কাছে আপনার হাজির হয়ে গেছে। আব্বা জানকে যেন বলতে আছে আব্বা জান আমরা চলে এসেছি আব্বা। বলে বেটা রে তোমরা আসলে কি না আসলে আমার যায় আসে না, তবে বেটা একটা কথা বলো আমার ছোট ছেলে খাজা আব্দুল্লাহ কোথায় হয়ে আছে? বেটা আমার ছোট্ট ছেলে খাজা আব্দুল্লাহ তাকে তোমরা কোথায় রেখে এসেছো? আমার বৌমা আমিনা তাকে তো আপনার ছাড়া থাকতে পারবে না। বলে আব্বা জান আপনার ছোট ছেলে আমাদের ছোট্ট ভাই আব্দুল্লাহ যেন আপনার ওই মাকামে আবু বাবাই আপনার ওই জায়গার মধ্যে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, আমরা তাকে ওখানে আপনার রেখে আসলাম। ও আব্বা জান আমাদের ভাই আপনার ছোট্ট ভাই হযরতে আব্দুল্লাহ মাকামে আবু বাবার মধ্যে এসে যাওয়ার পরে ও আব্বা জান আমাদের ছোট্ট ভাই আপনার মাকামে আবু বাবা আসার পর অসুস্থ হয়ে গেছিল আব্বা তিনি আসতে পারে না। আব্বা গো তিনি আপনার মাকামে আবু বাবাই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রয়েছে গো আব্বা। বলে বেটা রে তোমরা তো চলে এসেছো বেটা, তোমাদের বিবির আপনার খুশি হয়ে যাবে বেটা। তবে বেরবে বেটা রে আমার ছোট্ট ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা যে রেখে চলে এসেছো বেটা, আমার বৌমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে সহ্য করতে পারবে বেটা? তোমরা তাকে কিসের জন্য ফেলে আসলে? এই কথা যখন আপনার বলা হলো আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন এই কথাটি আপনার জন্য বলে দিলেন, ভাইজান আপনার হাদিস যেন বলতে আছে আব্বা জান আমার ভাই মাকামে আবু বাবার মধ্যে অসুস্থ হয়ে গেছে আব্বা, তিনি আপনার আসতে পারলেন না, আমাদেরকে আপনার পাঠিয়ে দিলেন গো আব্বা। আপনার অসুস্থ রয়েছে ওখানে আমার নানির বাড়ির মধ্যে তিনি আপনার রয়েছে আব্বা। আপনার ওখানে অসুস্থ রয়েছে সেই সময় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে আছে বেটা রে ও বেটা যাও আপনার আব্দুল্লাহকে আপনার এনে দাও, আমার বৌমা আমিনা আপনার থাকতে পারবে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আব্বা জানের কাছে আপনার কান্না করতে করতে চলে এসেছে। আপনার আসার পরে আব্বা জানকে গিয়ে বলছে আব্বা জান আব্বা জান আজকে আমার স্বামীকে কোথায় রেখে এসেছে আব্বা, আমার স্বামীকে আপনার এনে দেন। আব্বা জানকে যখন এই কথা বলতে আসে আব্বা জানের কাছে সাপ নাই বাবা আপনার কান্না করতে থাকে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেটি আপনার আমিনাকে যেন বলতে আসে বেটি রে আজকে তোমার স্বামী আমার সন্তান খাজা আব্দুল্লাহ যেন মাকামে আবু বাবার মধ্যে যেন অসুস্থ রয়ে আছে। বেটি আমার বেটা হযরতে আব্দুল্লাহ আপনার বাবা দেখা দিবি ওখানে আপনার অসুস্থ রয়েছে রহিম বেড়াদান মিল্লাত ইসলামিয়া নাম ইয়ারুলের নাম
আসুন একবার দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওর মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগি পাঁচের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি বলুন সুবহানাল্লাহ ওর মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগি পাদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি মদিনার সোনা মাটিতে আমার নবী আছেন শুয়ে ধন্য জীবন মদিনার আমার নবীর আরশে মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগি মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি মদিনার ভিজা মাটি আমার নবী চোখের তোরা কান্দে কান্দে বল সকলে সল্লে আলা কে খোদায় কাতর নবী আমার মা ফাতিমার কাছে বলে মাগো খাবার কিছু আছে নাকি ঘরে নাই গো আবার বললেন ফাতেমা ফাতেমা নয়ন ভরা জল তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লে আলা আমি পবিত্র কালামুল্লাহ তাআলা কারিমা তেলাওয়াত করেছিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন অর্থাৎ হাবিব আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠাতাম না কিন্তু পাঠিয়েছি সারা জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়ে বেরাদান মিল্লাত ইসলামিয়া আমি আর আগে বাড়ছি না এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি বলার মাধ্যমে হয় যদি ভুল ত্রুটি আল্লাহ পাকের কাছে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।